হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আরও একটি মরাল স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের স্টোরিটি পড়া যাক। এখানে যে নিউ ওয়ার্ড এসছে তোমাদের জন্য সেগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। সাথে সাথে যে নতুন স্ট্রাকচারগুলো তোমাদের সম্মুখীন হচ্ছে সেগুলোও কিন্তু তোমরা ভালো করে বুঝে নাও। তো চলো শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য টু প্যারটস। দুইজন বা দুটো প্যারটস মানে হচ্ছে টিয়া পাখি, ঠিক আছে। তো দুটো টিয়া পাখি, এখানে যেহেতু দুই সংখ্যা ইন্ডিকেট করা হয়েছে বা দেওয়া হয়েছে এখানে, তো সেই জন্য কিন্তু শেষে এস যুক্ত হয়েছে প্লুরালকে ইন্ডিকেট করার জন্য। দ্য টু প্যারটস, দুটো বা দুইজন টিয়া পাখি। দেয়ার ওয়ার টু প্যারটস, অর্থাৎ দুটো টিয়া পাখি ছিল। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ওয়ার ছিল টু প্যারটস, অর্থাৎ দুটো টিয়া পাখি, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে ওয়ার এসছে কিন্তু এই টু প্যারটসকে দেখে, মানে এখানে প্লুরাল হলে ভার্বও কিন্তু প্লুরাল হবে। এই দেয়ারের সাথে কিন্তু এর ভার্বের কোনো কানেকশান নেই। দেয়ার ওয়ার টু প্যারটস, অর্থাৎ দুটো টিয়া পাখি ছিল। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। টোটো অ্যান্ড পোপো, কী নাম তাদের? একটার নাম টোটো, একটার নাম হচ্ছে পোপো। ওকে, তো এখানে দেখো একটা কমা ইউজ করা হয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। এই প্যারটস সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে, এক্সট্রা ইনফরমেশন, যে তারা কারা। এই প্যারটস হচ্ছে, একজনের নাম হচ্ছে টোটো, আরেকজনের নাম হচ্ছে পোপো। এখানে আমরা এভাবেও লিখতে পারতাম, নাউন ইন অ্যাপোজিশনের পরিবর্তে এখানে আমরা লিখতে পারতাম নেমড, NAMED, অর্থাৎ নামীয় তখন অর্থ আসতো, মানে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করতে পারতাম যে দেয়ার ওয়ার টু প্যারটস নেমড টোটো অ্যান্ড পোপো। তো এখানে নাউন ইন অ্যাপোজিশন ইউজ করা হয়েছে, ঠিক আছে। দে লাভড ট্রাভেলিং, তারা ভালোবাসতো। তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা পাস্টের হ্যাবিটকে এখানে ইন্ডিকেট করছে। তারা ভালোবাসতো ট্রাভেলিং, কী করা ভালোবাসতো? ভ্রমণ করা। এখানে কিন্তু জিরান ফর্ম ইউজ করা হয়েছে, যেটা নাউনের কাজ করছে। দে লাভ ট্রাভেলিং, তারা কি ভালোবাসতো? ভ্রমণ করা। টু নিউ প্লেসেস, অর্থাৎ নতুন জায়গাগুলোতে। তারা নতুন জায়গাগুলোতে ট্রাভেল করতে, ভ্রমণ করতে পছন্দ করতো, ভালোবাসতো। ওয়ান ডে, একদিন, দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু ভিজিট, অর্থাৎ দেখা করার, যাওয়ার, দ্য কিংস বিউটিফুল প্যালেস, রাজার সুন্দর প্রাসাদে। একদিন, দে ডিসাইডেড, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তারা সিদ্ধান্ত নিয়েছিল কি করার? টু ভিজিট, ভিজিট করার, দেখা করার, সাক্ষাৎ করার, ঠিক আছে, সেখানে ভ্রমণ করার। দ্য কিংস বিউটিফুল প্যালেস, অর্থাৎ রাজার সুন্দর যে প্রাসাদ ছিল, প্যালেস মিন্স প্রাসাদ, সেই সুন্দর প্রাসাদে ভিজিট করার সিদ্ধান্ত নিয়েছিল। হোয়াইল রোমিং, আচ্ছা, রোম মানে হচ্ছে ঘোরাঘুরি করা। রোম অ্যারাউন্ড মানে চারিদিকে এদিকে ওদিকে ঘোরাফুরি করা, ঠিক আছে। বা বলতে পারি এখানে আছে অ্যারাউন্ড দ্য প্যালেস, অর্থাৎ প্রাসাদের চারিদিকে বলতে পারি। তো হোয়াইল রোমিং মানে ঘোরাফেরা করার সময়, কোথায়? অ্যারাউন্ড দ্য প্যালেস, প্রাসাদের চারিদিকে, প্রাসাদের চারিদিকে ঘোরাফেরা করার সময়। এখানে হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, এর অর্থ হয় কোনো কিছু করার সময়, ঠিক আছে, বা করতে করতে, ঘোরাফেরা করতে করতে বা ঘোরাফেরা করার সময় প্রাসাদের চারিদিকে। দে গট টায়ার্ড, তারা কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছিল। গেট টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, সেকেন্ড ফর্ম গট টায়ার্ড, ঠিক আছে। গট এখানে ভার্বের সেকেন্ড ফর্ম। টোটো সেড, তো টোটো বললো, সের সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। হে পোপো, হাই পোপো, লেটস টেক সাম রেস্ট, আচ্ছা, টেক রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। লেট আসের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে লেটস, তো লেট আস বা লেটস টেক সাম রেস্ট, তো চলো কিছুটা রেস্ট নেওয়া যাক, ঠিক আছে, এরকম অর্থ হয়। লেটস মানে চলো করা যাক, এরকম। লেটস টেক সাম রেস্ট, চলো রেস্ট নেওয়া যাক, বিশ্রাম নেওয়া যাক। অ্যান্ড হ্যাভ সাম নাইস ফ্রুটস, এখানে হ্যাভ ইট অর্থে ইউজ হয়েছে, ঠিক আছে। অর্থাৎ লেটস টেক অ্যান্ড লেটস হ্যাভ মানে খাওয়া যাক, সাম নাইস ফ্রুটস, কিছু সুন্দর ফল, ঠিক আছে। ইন দ্য কিংস গার্ডেন, রাজার বাগানে, রাজার উদ্যানে, রাজার উদ্যানে কিছু সুন্দর সুন্দর ফল খাওয়া যাক আর রেস্ট নেওয়া যাক। হোয়াট ডু ইউ সে, অর্থাৎ তুমি কি বলো? হোয়াট ডু ইউ সে, এ ব্যাপারে তুমি কি বলো? হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো? পোপো অ্যাগ্রিড টু টোটো, তো পোপো কিন্তু রাজি হয়েছিল, অ্যাগ্রি মানে রাজি হওয়া, সম্মত হওয়া, সেকেন্ড ফর্ম, টু টোটো, অর্থাৎ টোটোর এই কথার সাথে অ্যাগ্রি করেছিল, রাজি হয়েছিল। অ্যান্ড দে ফ্লু টু দ্য কিংস গার্ডেন, এবং তারা উড়ে গিয়েছিল,
ঠিক আছে। ফ্লাই মানে কি উড়ে যাওয়া, সেকেন্ড ফর্ম ফ্লু, তারা উড়ে গিয়েছিল টু দ্য কিংস গার্ডেন, রাজার বাগানে, উদ্যানে। জাস্ট হোয়েন টোটো অ্যান্ড পোপো ওয়েন্ট আপ আ ট্রি টু ইট সাম ফ্রুটস দে গট স্টাক। জাস্ট ওয়েন ঠিক তখনই, যখন টোটো অ্যান্ড পোপো এরা দুজনা ওয়েন্ট আপ আ ট্রি, তো একটা গাছে উঠলো, গাছে চড়লো, গাছে গেল, গাছের কাছে গেল, ঠিক আছে, টু ইট সাম ফ্রুটস, কিছু ফ্রুটস বা ফল খেতে। যখন তারা গাছের কাছে কিছু ফল খেতে গেল, দে গট স্টাক, তারা আটকে পড়ে গেল। গেট স্টাক, ঠিক আছে, গেট স্টাক মানে হচ্ছে আটকে পড়া, সেকেন্ড ফর্ম এখানে গট, তারা আটকে পড়লো, ঠিক আছে। পোপো আস্কড, আস্কড মানে হচ্ছে জিজ্ঞাসা করা, ঠিক আছে, তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে আস্কড। পোপো জিজ্ঞাসা করলো, হে টোটো, হাই টোটো, ইট সিমস দ্য কিং হ্যাড প্ল্যান্ড টু ট্র্যাপ আস ইন দিস নেট। হে টোটো, ইট সিমস, আচ্ছা সিম মানে হচ্ছে দেখে মনে হওয়া, ঠিক আছে, তো এস যুক্ত হয়েছে কেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এস যুক্ত হয়েছে ভার্বের শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। ইট সিমস অর্থাৎ দেখে মনে হচ্ছে, ঠিক আছে। দ্য কিং হ্যাড প্ল্যান, যে রাজা প্ল্যান করেছিল, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, মানে পাস্টেরও পাস্ট, তো তারা যাওয়ার সময়, তার আগেই, তারা যাওয়ার আগেই কিন্তু প্ল্যান করা হয়ে গিয়েছিল, মানে তারা গিয়েছিল একটা পাস্ট, তার আগেই কিন্তু প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল, সেই জন্য কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। তো কিং হ্যাড প্ল্যান্ড, রাজা পরিকল্পনা করেছিল, টু ট্র্যাপ আস, আমাদেরকে বন্দি করার, ফাঁদে ফেলার, ইন দিস নেট, এই জালে, এই জালে রাজা আমাদেরকে বন্দি করার, ফাঁদে ফেলার আগেই পরিকল্পনা করেছিল মনে হচ্ছে। ইটস ভেরি স্যাড, ইট ইজ ভেরি স্যাড, ঠিক আছে, ইট ইজের কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ইটস। ইটস ভেরি স্যাড, খুবই দুঃখ বা খুবই দুঃখের বিষয় বলতে পারি, ইটস ভেরি স্যাড। নাও এখন, উই ওন্ট বি এবল টু গো ব্যাক হোম, আচ্ছা ওন্ট মানে এখানে উইল নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ওন্ট। উই ওন্ট বি এবল টু অর্থাৎ আমরা পারবো না কি করতে, গো ব্যাক হোম, বাড়ি ফিরে যেতে পারবো না, এখন আমরা বাড়ি ফিরে যেতে পারবো না। বি এবল টু প্লাস V1 এর অর্থ হবে কোনো কিছু করতে সক্ষম হওয়া বা কোনো কিছু করতে পারা, তো আমরা পারবো না, যেতে সক্ষম হব না, ফিরে যেতে, গো ব্যাক মানে ফিরে যাওয়া, কোথায়, বাড়িতে। ও ডিয়ার, দিস ওয়ে উই উইল গেট টু মিট দ্য কিং অ্যান্ড সি হিজ বিউটিফুল প্যালেস। তো ও ডিয়ার, ও প্রিয়, দিস ওয়ে মানে এইভাবে, উই উইল গেট টু মিট, গেট টু মিট মানে আমরা মিট করতে পারবো, ঠিক আছে, গেট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে কোনো কিছু করতে পারা। তো উই উইল গেট টু মিট, আমরা মিট করতে পারবো, দ্য কিং, রাজার সাথে, অ্যান্ড সি এবং দেখতে পারবো, হিজ বিউটিফুল প্যালেস, তার সুন্দর এই প্রাসাদকে, অ্যান্ড এম্পায়ার এবং সাম্রাজ্যকে, এম্পায়ার মানে সাম্রাজ্য, নাও এখন। তো প্রিয় এইভাবেই এখন আমরা মিট করতে পারবো, দেখা করতে পারবো রাজার সাথে, আর দেখতে পারবো তার সুন্দর প্রাসাদকে এবং সাম্রাজ্যকে এখন। লেটস ওয়েট, চলো ওয়েট করা যাক, অপেক্ষা করা যাক, অ্যান্ড ওয়াচ এবং দেখা যাক। সে টোটো, এটা কে বললো, টোটো বলল। দ্য সোলজার্স টুক দ্য প্যারোটস টু দ্য কিং, তো সোলজার সৈন্যরা নিয়ে গিয়েছিল, টেক মানে হচ্ছে নেওয়া বা কোনো কিছু নিয়ে যাওয়া, তো নিয়ে গিয়েছিল, সেকেন্ড ফর্ম টুক, সেই টিয়া পাখি দুটোকে, টু দ্য কিং, রাজার কাছে, হু ওয়াজ মেসমেরাইজড বাই দেয়ার বিউটি, তো যিনি কিন্তু মুগ্ধ হয়েছিলেন, তো রাজার কাছে নিয়ে গিয়েছিল, তো যে রাজা ওয়াজ মেসমেরাইজড অর্থাৎ ইমপ্রেসড হয়েছিল, মুগ্ধ হয়েছিল, তো এখানে মেসমেরাইজড হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো যিনি হচ্ছেন মুগ্ধ হয়েছিলেন বাই দেয়ার বিউটি, তাদের সৌন্দর্যের দ্বারা, তো সৈন্যরা সেই টিয়া পাখি দুটোকে রাজার কাছে নিয়ে গেছিল, আর রাজা কিন্তু মুগ্ধ হয়েছিল তাদের বিউটি বা সৌন্দর্যের দ্বারা। হি অর্ডার্ড হিজ সোলজার, তিনি আদেশ করলেন তার সৈন্যদেরকে, টু কিপ দ্য প্যারোটস অর্থাৎ টিয়া পাখি দুটোকে রাখতে, ইন দ্য কেজ অর্থাৎ খাঁচায়, মেড অফ গোল্ড সোনার তৈরি খাঁচায়, অ্যান্ড গিভ দেম এবং তাদেরকে দিতে, রয়্যাল ফুড একেবারে রাজকীয় খাদ্য, অ্যান্ড লাক্সারিস এবং আরাম আয়েশ স্বাচ্ছন্দ্য, ঠিক আছে। তো রাজা আদেশ দিয়েছিল কি, হি অর্ডার্ড, তিনি আদেশ দিয়েছিলেন, সেকেন্ড ফর্ম, হিজ সোলজার, তার সৈন্যদেরকে
কি করতে, টু কিপ দ্য প্যারটস অর্থাৎ সেই টিয়া পাখি দুটোকে রাখতে কোথায়, ইন আ কেজ অর্থাৎ খাঁচায়, যেটা তৈরি, এখানে দেখো V3 মানে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই কেস সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে সেটা কিসের খাঁচা, সেটা হচ্ছে মেড অফ গোল্ড অর্থাৎ স্বর্ণের তৈরি খাঁচাতে রাখার নির্দেশ দিয়েছিলেন সৈন্যদেরকে, ঠিক আছে। এবং তাদেরকে আরও কি করার নির্দেশ দিয়েছিলেন, টু গিভ দেম, এবং তাদেরকে দিতে রয়্যাল ফুড, রাজকীয় খাদ্য অ্যান্ড লাক্সারিস এবং আরামায়েশ। হি স্ট্রিক্টলি কমান্ডেড, তো তিনি কিন্তু কঠোরভাবে, স্ট্রিক্টলি মানে হচ্ছে কঠোরভাবে, কমান্ডেড মানে হচ্ছে আদেশ দিয়েছিলেন, অর্ডার দিয়েছিলেন, কমান্ড বা অর্ডার, ঠিক আছে। দ্যাট দ্য প্যারটস, যে টিয়া পাখি দুটো, শুড নট বি অ্যালাউড টু ফ্লাই ব্যাক, ফ্লাই ব্যাক মানে হচ্ছে পুনরায় উড়ে চলে যাওয়া, তো তাদের কিন্তু অ্যালাউ করা উচিত নয়, বা অ্যালাউ যেন না করে, মডালের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, যে তাদেরকে যেন অ্যালাউ না করা হয়, অনুমতি না দেওয়া হয়, টু ফ্লাই ব্যাক মানে উড়ে চলে যাওয়ার, ঠিক আছে। এটা কিন্তু তিনি কঠোরভাবে কমান্ড করলেন, নির্দেশ দিলেন তার সৈন্যদেরকে। বোথ টোটো অ্যান্ড পোপো বিকেম দ্য ফেভারিট টপিক অফ ডিসকাশন ইন দ্য সিটি, তো বোথ উভয় টোটো এবং পোপো হয়ে উঠলো, বিকামের সেকেন্ড ফর্ম বিকেম, হয়ে উঠলো, কি হয়ে উঠলো, দ্য ফেভারিট টপিক, প্রিয় একটা বিষয়বস্তু হয়ে উঠলো, অফ ডিসকাশন আলোচনার, ইন দ্য সিটি শহরে, তো শহরেই কিন্তু একটা প্রিয় ডিসকাশনের টপিক হয়ে উঠলো এই পোপো আর টোটো। দে বিকেম দ্য ফেভারিট, তারা হয়ে উঠলো, ফেভারিট মানে হচ্ছে প্রিয়, অফ দ্য, তারা কিন্তু প্রিয় হয়ে উঠলো, কিসের প্রিয় হয়ে উঠলো, কিং অ্যান্ড অফ অল দ্য পিপল ইন হিজ এন্টায়ার কিংডম, তো কাদের প্রিয় উঠলো, রাজার প্রিয় হয়ে উঠলো, অ্যান্ড অফ এবং আর কার প্রিয় হয়ে উঠলো, অফ অল দ্য পিপল ইন হিজ এন্টায়ার কিংডম, এন্টায়ার মানে হচ্ছে পুরো, তো পুরো রাজ্যে সমস্ত মানুষদেরও প্রিয় হয়ে উঠলো, ঠিক আছে। অল দ্য পিপল সমস্ত মানুষদের, ইন হিজ এন্টায়ার কিংডম তার পুরো রাজ্যের, রয়্যাল গেস্ট, তো রাজার যে সমস্ত গেস্ট তাদেরকে বলা হয় রয়্যাল গেস্ট, রাজকীয় যে সমস্ত অতিথি, অলসো প্রেসড তারাও কিন্তু প্রশংসা করেছিল বা করত, দ্য বিউটিফুল বার্ডস সুন্দর পাখিদ্বয়ের এই পাখি দুটোকে। টোটো অ্যান্ড পোপো, টোটো এবং পোপো স্টার্টেড টু এনজয়, তারা এনজয় করতে শুরু করলো, অল দ্য অ্যাটেনশন সমস্ত প্রকার মনোযোগ, কমফোর্টস আরামায়েশ অ্যান্ড লাক্সারিস মানে আরামায়েশ বা বলতে পারি স্বাচ্ছন্দ্য সচ্ছলতা, ঠিক আছে, এগুলো কিন্তু তারা উপভোগ করতে লাগলো। বাট কিন্তু ওয়ান ডে একদিন, আ বিগ মানকি কেম টু দ্য প্যালেস, তো একটা বড় বানর কিন্তু এসেছিল প্রাসাদে। নো ওয়ান হ্যাড এভার সিন, কেউ কিন্তু দেখেনি, নো ওয়ান হ্যাড এভার সিন, এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে, এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, যেটাকে নেগেটিভ করা হয়েছে নো অ্যাডভার্ব অ্যাড করে, ঠিক আছে। নো ওয়ান কেউ নয় আর কি, নো ওয়ান হ্যাড এভার সিন মানে কেউ কখনোই, এবার এখানে অর্থ কখনোই, কেউ কখনোই দেখেনি, সাচ এ জায়ান্ট মানকি, জায়ান্ট মানে হচ্ছে হিউজ মানে বিশাল বড়, এরকম একটা বড় বানরকে কেউ কখনোই দেখেনি, ঠিক আছে, সাচ মানে এরকম। সুন শীঘ্রই, দ্য মাঙ্কি বিকেম দ্য সেন্টার অফ অ্যাটেনশন অফ দ্য কিং, তো শীঘ্রই কিন্তু বানরটি হয়ে উঠলো দ্য সেন্টার কেন্দ্রবিন্দু হয়ে উঠলো, কেন্দ্র হয়ে উঠলো অফ অ্যাটেনশন অর্থাৎ মনোযোগের কেন্দ্র হয়ে উঠলো, অফ দ্য কিং রাজা, অ্যান্ড অল হিজ মিনিস্টার এবং তার সমস্ত মন্ত্রী, রাজা এবং তার সমস্ত মন্ত্রীর কিন্তু মনোযোগের কেন্দ্র হয়ে উঠলো এই বানরটি। পিপল অ্যাক্রস দ্য কিংডম অর্থাৎ রাজ্য জুড়ে, অ্যাক্রস মানে জুড়ে, পুরো রাজ্য জুড়ে, রাজ্যব্যাপী লোকজন, কেম ইন গ্রুপস তারা কিন্তু গ্রুপে আসতো অর্থাৎ দলে দলে আসতো, টু সি দ্য মাঙ্কি এই বানরটিকে দেখতে বা দেখার জন্য, অ্যান্ড এনজয়েড এবং উপভোগ করতো হিজ অ্যাট্রাকটিভ ট্রিক্স, তার যেই অ্যাট্রাকটিভ মানে হচ্ছে এই আকর্ষণীয়, যে ট্রিক্স মানে হচ্ছে কৌশল, যেভাবে সে লাফাতো, তার কৌশল ভেলকি ভাজি করতো, সেগুলো কিন্তু সবাই দেখার জন্য এবং এনজয় করতে আসতো পুরো রাজ্য জুড়ে। আফটার সাম টাইম অর্থাৎ কিছু সময় পরে, টোটো অ্যান্ড পোপো স্টার্টেড ফিলিং ইগনোরড অ্যান্ড আনওয়ান্টেড, টোটো এবং পোপো তারা ফিল করতে শুরু করলো, স্টার্টেড ফিল মানে হচ্ছে বোধ করা, ঠিক আছে, বা অনুভব করা, তারা অনুভব করতে লাগলো ইগনোরড অর্থাৎ তাদেরকে অবহেলা যে করা হচ্ছে, ইগনোরড এখানে অ্যাডজেক্টিভ, আনওয়ান্টেডও অ্যাডজেক্টিভ,
তারা ফিল করতে লাগলো যে তাদেরকে যেন অবহেলা করা হচ্ছে আর তাদের যেন অপ্রয়োজন, আনওয়ান্টেড, যেটার প্রয়োজন নেই, এরকম তাদের ফিল হচ্ছে। তারা নিজে নিজে ভাবলো যে আমাদের মনে হচ্ছে আমরা ইগনোরড হচ্ছি এবং আনওয়ান্টেড হচ্ছি, আমাদের যেন কেউ চাচ্ছে না। নাও এভরিওয়ান হ্যাড ফরগটেন অ্যাবাউট দেম। এখন প্রত্যেকেই ভুলে গিয়েছিল অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে। অ্যান্ড নো ওয়ান ইভেন কেয়ার টু ফিড দেম, এবং কেউ কেয়ার করতো না তাদেরকে খাওয়ানোর জন্য। ফিড মানে কাউকে খাওয়ানো, ঠিক আছে? তো কেউ কিন্তু কেয়ার করেনি, মানে যত্ন নেয়নি তাদেরকে খাওয়ানোর প্রতি। স্যাড পোপো আস্কড টোটো। তো স্যাড পোপো মানে দুঃখিত পোপো কি করলো, জিজ্ঞাসা করলো টোটোকে, ডোন্ট ইউ থিঙ্ক নো ওয়ান ইন দিস প্যালেস নিডস অ্যান্ড লাভস আস এনিমোর? ডোন্ট ইউ থিঙ্ক, যে তুমি কি মনে করো না যে নো ওয়ান ইন দিস প্যালেস, কেউ এই প্যালেস, এই প্রাসাদে, নিডস প্রয়োজন নেই, কারো প্রয়োজন নেই, এরকম অর্থ হবে এখানে, যে এই প্যালেসে কারো প্রয়োজন নেই এবং কেউ কিন্তু ভালোবাসে না আমাদেরকে, এনিমোর মানে আর, ঠিক আছে? তো তোমার কি মনে হয় না যে এই প্রাসাদে আমাদের আর কারো প্রয়োজন নেই এবং আমাদেরকে কেউ ভালোবাসে না, ঠিক আছে? নো ওয়ান নিডস অ্যান্ড নো ওয়ান লাভস, কেউ ভালোবাসে না আর কারো প্রয়োজন নেই। এভরিওয়ান হ্যাজ স্টার্টেড লাভিং। তো প্রত্যেকেই কিন্তু ভালোবাসতে শুরু করেছে, হ্যাজ স্টার্টেড শুরু করেছে কি করতে, লাভিং, ভালোবাসতে, এখানে জিরান ফর্ম। দ্য নিউ মানকি, নতুন এই মাঙ্কিটাকে, বানরটিকে, নাও এখন, অ্যান্ড দে অল নেগলেক্ট, এবং তারা সকলেই অবহেলা করে, আস আমাদেরকে, সো ব্যাডলি মানে এতটা খারাপভাবে, খুব খারাপভাবে আমাদের সাথে মানে ব্যবহার করে, তাদের নেগলেক্ট করে, আমাদেরকে অবহেলা করে। হি সিমস সো অ্যাট্রাকটিভ টু অল। সিমস মানে দেখে মনে হওয়া, তো তাকে দেখে মনে হচ্ছে সো অ্যাট্রাকটিভ, খুবই আকর্ষণীয়, সুন্দর, টু অল সকলের কাছে। শুড উই ট্রাই, তো আমরা কি চেষ্টা করব বা আমাদের কি চেষ্টা করা উচিত, টু এসকেপ পালানোর, ফ্রম দিস কেজ এই খাঁচা থেকে, এই খাঁচা থেকে কি আমাদের সকলের পালানো উচিত বা পালাতে হবে। অ্যান্ড ফ্লাই ব্যাক, এবং উড়ে চলে যাওয়া উচিত, টু আওয়ার হোম আমাদের গৃহে, আমাদের বাড়িতে। তাহলে কি আমরা এখান থেকে পালিয়ে আমাদের সেই হোমে চলে যাব, এটা তারা কিন্তু ভাবতে লাগলো, ঠিক আছে? তো এখানে শুড কিন্তু মডাল ভার্ব, যেটা কোশ্চেন করার জন্য কিন্তু সাবজেক্টের আগে আনা হয়েছে। ট্রাই মানে চেষ্টা করা, এসকেপ মানে হচ্ছে পলায়ন করা, ঠিক আছে, পালানো। ইন্টেলিজেন্ট টোটো, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, টোটো, তো বুদ্ধিমান টোটো, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, টোটো সম্পর্কে বলা হচ্ছে। রিপ্লাইড, উত্তর দিয়েছিল, রিপ্লাইয়ের সেকেন্ড ফর্ম। হে টোটো, হাই টোটো, ডোন্ট গেট সো ডিপ্রেসড। গেট ডিপ্রেসড মানে হচ্ছে হতাশায় ভোগা, হতাশাগ্রস্ত হওয়া। তো হতাশাগ্রস্ত হয়ে না এতটা, সো মানে এখানে এতটা, এরকম অর্থ করব, যে এত ডিপ্রেসড হয়ে না। দ্য মাঙ্কি ইজ দ্য নিউ অ্যাট্রাকশন, আই অ্যাগ্রি, আমি অ্যাগ্রি বা আমি মনে করি বা আমি সম্মত, আমি এটা মানি যে দ্য মাঙ্কি ইজ নিউ অ্যাট্রাকশন, যে এই বানরটি হচ্ছে একটা নতুন আকর্ষণের বিষয়, অ্যাট্রাকশনের বিষয়। বাট কিন্তু উই আর নো লেস, কিন্তু আমরাও কম নয়, যে আমরা তো অ্যাট্রাকশনের কম নয়, উই আর নো লেস, আমরাও কম নাই। উই আর অলসো বিউটিফুল, আমরাও সুন্দর, অ্যান্ড ইউনিক, এবং অনন্য। ইউনিক মানে হচ্ছে সবার থেকে আলাদা, সেটাকে ইউনিক বলা হয়। যে উই আর অলসো বিউটিফুল, আমরাও তো সুন্দর, অলসো এখানে ও অর্থ দিচ্ছে যে উই আর অলসো বিউটিফুল, আমরাও সুন্দর, অ্যান্ড ইউনিক, অনন্য। লেটস বিলিভ ইন আওয়ার সেলফ, আমাদের নিজেদের প্রতি চলো বিশ্বাস করা যাক, ঠিক আছে? লেটস বিলিভ, চলো বিশ্বাস করা যাক, ইন আওয়ার সেলফ, আমাদের মধ্যে। দেখো বিলিভের পরে ইন প্রিপোজিশন কিন্তু ইউজ হয়ে থাকে, মানে যার প্রতি বিশ্বাস করা হয়। যদি বলা হয় আমি ঈশ্বরে বিশ্বাসী, তাহলে কি বলবো, আই বিলিভ ইন গড, এরকম। তো লেটস বিলিভ, চলো বিশ্বাস করা যাক, ইন আওয়ার সেলফ, আমাদের নিজেদের প্রতি, আওয়ার সেলফ মানে আমাদের নিজেদের। অ্যান্ড আওয়ার ইউনিক কোয়ালিটিস, আমাদের অনন্য গুণের প্রতি, কোয়ালিটি মানে হচ্ছে গুণ। তো আমাদের এই যে ইউনিক, সবার থেকে আলাদা যে গুণগুলো রয়েছে, এগুলোর প্রতিও আমাদের বিলিভ করা উচিত, বিশ্বাস করা উচিত। লেটস বি কনফিডেন্ট, আচ্ছা বি কনফিডেন্ট মানে কি, বিশ্বাসী হওয়া, ওকে? তো কনফিডেন্ট, বিশ্বাসী হওয়া যাক, চলো বিশ্বাসী হওয়া যাক, কনফিডেন্ট হওয়া যাক। বিকজ উই আর অল ডিফারেন্ট, কেননা বা কারণ উই আর অল, আমরা সকলেই কিন্তু ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, আমরা সকলেই কিন্তু আলাদা, ডিফারেন্ট। অ্যান্ড উই ক্যান নট
বি দ্য সেম। আর আমরা কখনোই কিন্তু এক হতে পারি না। সত্যি সবাই তো আলাদা আলাদাই হয়ে থাকে, আমরা কিন্তু কখনোই এক হতে পারি না। উই ক্যান নট বি দ্য সেম, আমরা এক হতে পারি না। সবার মধ্যে কিন্তু একটা ইউনিকনেস আছে, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, ওয়ারি মানে চিন্তা করা। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। সুন, শীঘ্রই। এভরিওয়ান উইল রিয়েলাইজ মানে হচ্ছে বুঝতে পারা, উপলব্ধি করা। তো সবাই কিন্তু বুঝতে পারবে দিস, এটা। তো চিন্তা করো না, শীঘ্রই সবাই কিন্তু এটা বুঝতে পারবে। ইউ প্লিজ বি পেশেন্ট, তো তুমি দয়া করে বি পেশেন্ট হও, মানে ধৈর্য ধরো। বি পেশেন্ট মানে ধৈর্য ধরো। মাই ডিয়ার পোপো, আমার প্রিয় পোপো, তুমি ধৈর্য ধরো। পোপো নোডেড ইন অ্যাগ্রিমেন্ট মানে সম্মত হয়ে বলতে পারে। এই সম্মতিতে নোট করলো মানে মাথা নাড়লো। মাথা নেড়ে হ্যাঁ বলাকে বলা হয় নোড, ঠিক আছে। NOD, নোড মানে মাথা নেড়ে যখন হ্যাঁ সম্মতি দেবে তখন সেটাকে আমরা বলবো নোডেড। এখানে সেকেন্ড ফর্ম নোডেড। তো পোপো নোডেড ইন অ্যাগ্রিমেন্ট, সেও কিন্তু রাজি হয়ে সম্মত হয়ে কিন্তু মাথা নাড়া দিল। টোটো কন্টিনিউড, টোটো কিন্তু আবার বলা শুরু করলো। কন্টিনিউ মানে এই কথাটা বলছিল, আবার সে কিন্তু বলা শুরু করলো। খুবই সুন্দর কথা, ভালো করে দেখো। বিউটি, সৌন্দর্য। অ্যাট্রাকশন, আকর্ষণ। ইগনোরেন্স, অবহেলা। প্রেজ, প্রশংসা। ক্রিটিসিজম, সমালোচনা। ইন্টারেস্ট মানে কোনো কিছুর প্রতি যে আগ্রহ। ডিসইন্টারেস্ট, অনাগ্রহ। রেসপেক্ট, সম্মান। অ্যান্ড ডিসরেসপেক্ট, এবং অসম্মান। অল দিস আর টেম্পোরারি ফিলিংস, তো এইগুলো সমস্ত কিছুই হলো ক্ষণস্থায়ী অনুভব, ঠিক আছে। ফিলিং মানে হচ্ছে অনুভূতি বা অনুভব বলা যেতে পারে। টেম্পোরারি যেটা ক্ষণস্থায়ী, অল্প দিন যেটা থাকে। ক্ষণস্থায়ী এগুলো অনুভূতি, ঠিক আছে, এই সবগুলো যেগুলো বর্ণনা করা হলো। অ্যান্ড বিহেভিয়ার মানে আচরণ। তো এগুলো সমস্ত কিছুই হচ্ছে টেম্পোরারি ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার্স। অনলি দ্য রিয়েল ক্যারেক্টার অফ আ লিভিং বিইং মানে হচ্ছে জীবন্ত, যার জীবন আছে বা জীব এক কথায় বলতে পারি। তো জীবের যে প্রকৃত ক্যারেক্টার, কেবলমাত্র একজন জীবের প্রকৃত ক্যারেক্টার, রিয়েল ক্যারেক্টার, প্রকৃত চরিত্র, প্রকৃত বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু প্লিজেস এভরিওয়ানস হার্ট, সেগুলো কিন্তু খুশি করে। প্লিজ মানে হচ্ছে খুশি করা, আনন্দ দেওয়া। তো খুশি করে প্রত্যেকের হৃদয়কে, প্রত্যেকের অন্তরকে কিন্তু খুশি করে বা প্রত্যেকের অন্তরকে তুষ্ট করে কেবলমাত্র একজন লিভিং বিইংয়ের কেবলমাত্র এই রিয়েল ক্যারেক্টারই। আই এম শিওর, আমি নিশ্চিত। হোয়েন এভরিওয়ান উইল গেট বোর্ড, তো যখন সবাই বোর হয়ে যাবে, অর্থাৎ একঘেয়েমি অনুভব করবে একেবারে, উইল গেট বোর্ড হয়ে যাবে অফ দ্য মাঙ্কি, এই বানরের যখন একঘেয়েমি বোধ করবে, দে উইল রিয়েলাইজ, তারা রিয়েলাইজ করবে, বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, আওয়ার ভ্যালু এগেন, আমাদের এই মূল্যকে আবারও, তখন তারা বুঝতে পারবে আমাদের মূল্যকে আবারও। লেটস ওয়েট, চলো ওয়েট করা যাক, অপেক্ষা করা যাক। সুন, শীঘ্রই। দ্য মাঙ্কি টার্নড মোর নটি, শীঘ্রই কিন্তু বানরটি টার্নড মানে হচ্ছে পরিণত হলো বলতে পারি। কিসে পরিণত হলো? মোর নটি, আরও বেশি নটিতে পরিণত হলো, দুষ্ট হলো। অ্যান্ড ভায়োলেন্ট, একেবারে সহিংস হয়ে উঠলো, ঠিক আছে। শীঘ্রই বানরটি একেবারে খুবই নটি হয়ে উঠলো এবং ভায়োলেন্ট হয়ে উঠলো। হি স্টার্টেড টু মিসবিহেভ উইথ অল দ্য স্পেকটেটার্স, সে শুরু করলো মিসবিহেভ করা, খারাপ ব্যবহার করা। মিসবিহেভ মানে খারাপ ব্যবহার করা। তো সে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করতে লাগলো উইথ অল স্পেকটেটার, সমস্ত ভিউয়ার্সদের সাথে, যারা দেখা করতে আসতো, দর্শকদের সাথে। দ্য কিং গট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। গেট ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশা বোধ করা, হতাশা হওয়া। তো রাজা কিন্তু খুবই হতাশ হয়ে গেল। অ্যান্ড আস্কড হিজ মিনিস্টার, এবং তার মন্ত্রীদেরকে কিন্তু আস্ক করলেন বা এখানে অর্থ বললেন, টু লিভ দ্য মাঙ্কি ইন দ্য ফরেস্ট। তো লিভ মানে এখানে ছেড়ে আসতে বলতে পারি। টু লিভ দ্য মাঙ্কি ইন দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলে বানরটিকে ছেড়ে আসতে তার মন্ত্রীদের তিনি কিন্তু বললেন। এখানে আস্ক অর্থ কিন্তু কাউকে কিছু করতে বলা, এই অর্থে ইউজ করা হয়েছে, ঠিক আছে। ওয়ান্স এগেন, আরও একবার। এভরিওয়ান রিয়েলাইজড, তো সকলে কিন্তু উপলব্ধি করলো, রিয়েলাইজ করলো। দ্য ভ্যালু অফ দ্য প্যারটস, সেই টিয়া পাখি দয়ের যে মূল্য, সেটা কিন্তু সবাই আবার রিয়েলাইজ করলো। অ্যান্ড স্টার্টেড টু প্যাম্পার দেম মোর, এবং প্যাম্পার করতে শুরু করলো, অর্থাৎ এখানে প্রশ্রয় দিতে শুরু করলো। লাই দেওয়া, প্যাম্পার মানে লাই দেওয়া, প্রশ্রয় দেওয়া, ঠিক আছে। তো সবাই কিন্তু আবার তাদেরকে লাই দেওয়া শুরু করলো, আরও বেশি, ঠিক আছে, মোর, আরও বেশি। টোটো অ্যান্ড পোপো, টোটো এবং পোপো ওয়্যার হ্যাপি এগেন,
তো টোটো এবং পোপো কিন্তু আবারও কিন্তু খুশি হয়ে উঠলো এগেন, মানে আবারও টোটো অ্যান্ড পোপো ওয়ার হ্যাপি, তারা খুশি হয়ে উঠলো, খুশি হয়েছিল এগেন আবারও। ঠিক আছে, সো ফ্রেন্ডস এই গল্পের একটা নীতি কথাও রয়েছে, দেখো মরাল, দ্য ইনার বিউটি অফ আওয়ার সোল। সোল মানে হচ্ছে আত্মা। তো আমাদের ভিতরে যে অন্তর আত্মা বলতে পারি, যে আমাদের আত্মার যে ইনার বিউটি অর্থাৎ অভ্যন্তরীণ যে সৌন্দর্য, অভ্যন্তরীণ সৌন্দর্য আমাদের এই সোলের ক্যান নেভার বি হিডেন। হাইড মানে হচ্ছে লুকোনো, তো এখানে যেহেতু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, তো ক্যান নেভার বি হিডেন, এটা কখনোই কিন্তু কি করা যেতে পারে না, লুকানো যেতে পারে না। আমাদের সোলের ইনার বিউটিকে কখনোই কিন্তু লুকানো যেতে পারে না, অ্যান্ড ইগনোরড এবং অবহেলিত করা যেতে পারে না। ঠিক আছে, এটাও ভিত্রি, এটাও ভিত্রি। অ্যান্ড উইল অলওয়েজ বি ট্রেজার্ড, এবং সর্বদাই কিন্তু এটা ট্রেজার করা হবে ইন দ্য এন্ড। ট্রেজার মানে কি, মহামূল্য বিবেচনা করা। ঠিক আছে, মহামূল্য বিবেচনা করা। ট্রেজার মানে সম্পদ, নাউন হিসেবে। ট্রেজারের একটা ভার্ব হিসেবে অর্থ হলো মহামূল্য বিবেচনা করা। তো সর্বদাই কিন্তু শেষে কিন্তু এটার মহা যে মূল্য রয়েছে সেটা কিন্তু বিবেচনা করা হবে। তো আমাদের সোলের যে ইনার বিউটি, এটা কিন্তু কখনোই লুকানো যেতে পারে না বা ইগনোর করা যেতে পারে না, এটা সর্বদাই কিন্তু শেষে এটা মহামূল্য বিবেচিত হবে। ঠিক আছে, সো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের স্টোরি। তো কেমন লাগলো তোমাদের সেটা জানিও। তো পরবর্তীতে অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। আর এই গল্পটির পিডিএফ আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তো তোমরা যারা এখনও যুক্ত হওনি টেলিগ্রাম চ্যানেলে, শীঘ্রই যুক্ত হয়ে নাও, সেখানে কিন্তু আমি পিডিএফটা দিয়ে দেব। ঠিক আছে, আর অবশ্যই কমেন্ট করবে যাতে বন্ধুদের কাছে পৌঁছে যায়, লাইক করবে, শেয়ার করবে। তো পরবর্তীতে অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।